হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা উঠে আজকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি বিছানাটা তুলতে। দুদিন ধরে শরীরটা একটুও ভালো যাচ্ছে না, আসলে একদম ঘুম হচ্ছে না আমার। রাত্রেবেলা তো ঘুমাতেই পারি না, দিনের বেলাও একই অবস্থা, ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসে না। ইদানিং দেখছি ভীষণ ঘুমের সমস্যা হচ্ছে। আর দেখবে রাত্রেবেলা যদি ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে শরীরটা খুব খারাপ লাগে। আমার তো সারাটা দিনই শরীরটা ম্যাজম্যাজ করছে দুদিন ধরে। আর যেহেতু রাতে ঘুমও হচ্ছে না, সেই জন্য একটু খাওয়া দাওয়ারও সমস্যা হচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না, একটু গ্যাসেরও সমস্যা হচ্ছে, কিছু খেলেই দেখছি মুখ টুক টক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইসব সমস্যা নিয়েই তো চলতে হবে, কিছুই করার নেই। এখন তো হুটহাট করে ওষুধ খাওয়াও যায় না ডাক্তারের পারমিশন ছাড়া। আর প্রেগনেন্সিতে এরকম টাইপের সমস্যা হলে বড়দের বললে বড়রা যেই ডায়লগটা দেয় সেটাই এখন মাথায় নিয়ে চলতে হবে, যে মা হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আর সত্যিই তাই, মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই কটা মাসে সেটা আমি খুব ভালোভাবে বুঝেছি। এটা কি জানিস তো? এটা কি জানিস তো? ছাড়ো, খাওয়াতে হবে না, ছেড়ে দাও। ওর কিছু হলেও বুঝে নেবে, ছেড়ে দাও, খাওয়াতে হবে না। বাইরে আয় দাদারি, এখানে আসতে বলেছি। ওইদিকে গেলে গেলাবো, এখানে আয়, দেখানোর সময় আছে। এদিকে আয়, তাড়াতাড়ি। দাঁড়িয়ে আছে, দাঁড়াতে পারে খাটের তলায়? ও দাঁড়িয়ে আছে, এখানটা আবার হাই তুলছে। দাও, উপর দিয়ে মারবো মাথাকে, উপর দিয়ে মারো, উপর দিয়ে। ছেড়ে দাও, চলে আসো। ভালো ছিল তো তুমি। ও বাবা, না, একটু আদর করে দাও, অনেক মেরেছে, আদর করে দাও। একদম মানিনি, বরঞ্চ তুই ঠেকেছিস বেশি। এটা ভালো তো। হ্যাঁ, না ভালো না। সেই খাবে, হ্যাঁ, মার ধর দাঙ্গা করে তারপরে খাবে। পরিবেশটা পেয়েছে না, গায়ে ফেরিস না বাবা। কত সুন্দর আমরা মজা করি বলো এইভাবে। দাদা দাদা, কে এসছে দেখি তো, কে এটা, কে বাবা।
দাঁড়ো দাঁড়ো, নেটি নিয়েছো তুমি। এখন তেজ উঠে গেছে মাথা। তো চলো আজকে মায়ের বানানো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে মা বানাবে লোটে মাছের তেল ঝাল। তো লোটে মাছের তেল ঝাল বানানোর জন্য মা ফার্স্টে মাছটাকে নুন, হলুদ আর এর মধ্যে অল্প একটু ভিনেগার দিয়ে, ওই 2 চামচ মতো ভিনেগার দিয়ে লোটে মাছটাকে খুব ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবে। লোটে মাছের দেখবে একটা আষ্টে গন্ধ বেরোয়, তো সেই জন্য ভিনেগারটা দেওয়া। আর যদি ভিনেগার না থাকে তোমরা কিন্তু লেবুর রসও দিতে পারো। খুব বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিল, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে মা ফোড়নে দিয়ে দিচ্ছে জিরে আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিল। ফোড়নগুলোর থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবে। এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসার পরে মা এর মধ্যে দিয়ে দেবে একটা মশলা। এর মধ্যে মা দিয়েছে অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে সেই মশলাটা এখানে দিয়ে দিল। মিক্সিং বাটিটা একটু ধুয়ে জল দিয়ে নিল। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কিন্তু একদম কষে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবে ম্যারিনেট করে রাখা লোটে মাছটা। লোটে মাছ থেকে যে জলটা বেরিয়েছে ওটা ফেলে দিতে হবে। খুব আলতোভাবে কিন্তু মাছগুলোকে মা মশলার সাথে মিশিয়ে নিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকনা ওঠানোর পরে দেখো কত জল বেরিয়েছে। এবার এই পুরো জলটাকে শোকাতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াতে হবে হালকা হাতে, যাতে তলায় না লেগে যায়। আর হালকাভাবে কিন্তু নাড়াবে, নাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মা যখন এই লোটে মাছের তেল ঝালটা বানায় তখন কিন্তু একদমই লোটে মাছগুলো ঝুড়োও হয়ে যায় না, আবার সবকটাও গোটা গোটা থাকে না। কিছু মাছ আস্ত থাকে, আবার কিছু মাছ ভেঙে ভেঙে যায়। এরকমভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। জলটা দেখো প্রায় শুকিয়ে এসেছে। জলটা দেখো একদম শুকিয়ে এসেছে। এবার মাছটা নামিয়ে দেবে। তো নামানোর আগে হাফ মতো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছে। লেবুর রসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, তারপরে একটু নাড়িয়ে নিতে হবে। দেখো মাছগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, আবার খুব বেশি গোটাও নেই। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের তেল ঝাল এই রেসিপিটা আমার বাবা খুব ভালোবাসতো। আমার বাবা ঝুরি মাছটা একদমই পছন্দ করতো না, এই হালকা গোটা গোটা থাকবে এরকমভাবেই খেতে ভালোবাসতো।
আর এরকমভাবে খেতে সত্যিই খুব ভালো লাগে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। রেডি হয়ে গেছে আমার মায়ের স্পেশাল লোটে মাছের তেল ঝাল। আর আমি ভিডিও করছি বলে দেখো মা কি সুন্দর করে এটাকে সাজিয়ে দিয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এবার বসে পড়েছি আমি লাঞ্চ করতে। যেদিন লোটে মাছ হয় আমি শুধু লোটে মাছ দিয়েই ভাত খাই, আর অন্য কিছু খাই না। মাছের মধ্যে লোটে মাছটাও কিন্তু আমার খুব প্রিয় একটা মাছ। তো চলো এবার আমার মায়ের স্পেশাল লোটের তেল ঝাল দিয়ে আমার লাঞ্চটা কমপ্লিট করি। আজকে লাঞ্চের মেনু কিন্তু একদমই সিম্পল, লোটে মাছ আর ভাত। আর লোটে মাছের উপরে ডেকোরেশনের জন্য মা যে লেবুগুলো দিয়েছিল সেই লেবুটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। সেদিন কাঁচরাপাড়ায় গিয়ে যেগুলো শপিং করেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পর্দা কিনেছিল কতগুলো মা এই ঘরের জন্য আর কি। আর একটা শাড়ি দিয়েছে আমাকে স্বাদের জন্য। শাড়িটা কিন্তু আমি এখন তোমাদের দেখাবো না, ওটা আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এই কটা কিনেছে জানলার জন্য, আর দুটো দরজার জন্য একই রকম পর্দা কিনেছে। তো এই সবুজ দুটো কিনেছে দরজার জন্য। তো এই পর্দাগুলো মা এখন ঘরে সব টাঙিয়ে দেবে। আর এইটা হচ্ছে ঠাকুরঘরের পর্দা। এটা আমরা আগেই লাগিয়ে দিয়েছি, মানে যেদিন কিনে এনেছিলাম সেদিনই লাগিয়েছি। সেদিন যতগুলো পর্দা কেনা হয়েছিল এই পর্দাটা হচ্ছে আমার সবথেকে প্রিয়। বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মা আজকে সন্ধ্যাবেলা দুধ চা বানিয়েছে, আর সাথে আছে টোস্ট বিস্কুট। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।